বাপরে বাপ, বিশাল! এত বড় কুমির আমি দেখিনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানি আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজকে তোমরা সকলেই দেখতে চলেছো আমার এই নতুন চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগ। প্রায় 8-9 মাস থেকে রয়েছে এই বর্ধমান শহরে, কিন্তু আজ পর্যন্ত এখনও কোথাও ঘুরে ওঠা হয়নি এই শহরে। কিন্তু আজকে সকালে উঠে ঠিক করলাম যে আজকে যাই হোক না কেন আজ বর্ধমান শহর ঘুরবো। তো তোমাদেরও দেখাচ্ছি, তোমরা যারা বর্ধমান শহরে ঘুরতে চাও কোথায় কোথায় ঘুরতে পারবে আর কিভাবে ঘুরবে সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম বর্ধমান শহর ভ্রমণের জন্য আমরা একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, আর আমাদের টোটো ভাড়া পড়েছিল ঘন্টায় 130 টাকা করে। আপনারা চাইলে অবশ্যই বার্গেনিং করে টোটো ভাড়াটিকে আরেকটু কমিয়ে নিতে পারেন। আমরা এই হচ্ছে বর্ধমান স্টেশন। বর্ধমান ভ্রমণের আমাদের প্রথম দর্শনীয় স্থানটি ছিল 108 শিব মন্দির, যা বর্ধমান স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম 108 শিব মন্দির। এই হচ্ছে মন্দিরের টিকিট কাউন্টার, আর টিকিটের মূল্য জনপ্রতি মাত্র 2 টাকা করে। আর টিকিট কাউন্টারের পিছনে মাত্র 1 টাকার বিনিময়ে আপনারা জুতা রাখার জায়গা পেয়ে যাবেন। এই মন্দির 108 শিব মন্দির নামে পরিচিত হলেও এখানে মোট 109টি শিব মন্দির রয়েছে। জপমালার মতো আয়তাকার রূপে সাজানো রয়েছে 108টি শিব মন্দির, এবং বাইরে মাঠের দিকে রয়েছে 109 নম্বর শিব মন্দির। প্রত্যেক মন্দিরের কিন্তু এক একটি করে নাম রয়েছে। এরকম মোট 108টি নামে এই মন্দিরগুলিকে চিহ্নিত করা হয়েছে। ভালো করে মন্দির পরিদর্শন করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। এরপর আমরা চলে গেলাম মেঘনাদ সাহা প্ল্যানেটোরিয়ামে, কিন্তু প্ল্যানেটোরিয়াম সেদিন বন্ধ ছিল। প্ল্যানেটোরিয়ামের পাশেই রয়েছে বর্ধমান জুওলজিক্যাল পার্ক। বন্ধুরা, এরপরের আমাদের স্পট বর্ধমান জুওলজিক্যাল পার্ক। বর্ধমান জুওলজিক্যাল পার্কের প্রবেশ মূল্য ছিল 5 থেকে 8 বছরের জন্য 10 টাকা করে, এবং 8 বছরের ঊর্ধ্ব হলে 25 টাকা করে। আর আপনারা ভিতরে ঢুকেই পেয়ে যাবেন এক শান্ত পরিবেশ এবং চারিদিকে পাখির কলরব। ভিতরে ঢুকতেই আমরা সবার প্রথমে চিতাবাঘ দেখতে পেয়ে গেলাম, কিন্তু দূরে ঢিপের পিছনে ছিল দেখে মোবাইলের ক্যামেরাতে অত ভালো করে বোঝা যাচ্ছিল না। জুর ভিতরে আপনারা অনেক ধরনের বন্য প্রাণী ও পাখি দেখতে পেয়ে যাবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিতাবাঘ, ভালুক, চিতল হরিণ, কুমির, ময়ূর, এমু পাখি ইত্যাদি। এখানে এসে আমি প্রথমবারের মতো ভালুক দেখলাম। আরও দেখতে পেয়ে গেলাম এক বিশাল বড় কুমির, যা আমি আগে কখনো দেখিনি। ও হ্যাঁ বন্ধুরা, আরেকটি প্রাণীর কথা তো বলাই হয়নি, এখানে আপনারা সজারু দেখতে পেয়ে যাবেন। এদের গায়ে হাজার হাজার কাঁটা থাকার জন্য বাঘ ভালুকও কখনো এদেরকে আক্রমণ করার সাহস করে না। বন্ধুরা, এখানকার শান্ত পরিবেশ খুবই ভালো লাগলো, এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা খুব আনন্দ করতে পারবে এখানে। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। বোটানিক্যাল পার্ক থেকে কিছু দূর এগোতেই আমরা পেয়ে গেলাম বর্ধমান সায়েন্স সেন্টার, আর এই সায়েন্স সেন্টারের প্রবেশ মূল্য ছিল জনপ্রতি মাত্র 30 টাকা করে। এখানে কিন্তু রয়েছে বেশ কিছু মজাদার সায়েন্টিফিক গেমস, অ্যাক্টিভিটিস।
বন্ধুরা, এই গেমটি দেখলে কিন্তু আমার মিস্টার বিন টিভি সিরিজের কথা মনে পড়ে যায়। আর এখানে গিয়ে ভুলভুলাইয়ের মজাটা কিন্তু অবশ্যই নেবেন বন্ধুরা, কারণ ভেতরে আপনাদের জন্য স্পেশাল কেউ ওয়েট করে রয়েছে। ম্যাডাম ভূত দেখে ভয় পেয়ে গেছে। বন্ধুরা, বর্ধমান ভ্রমণের তালিকায় কিন্তু আপনারা অবশ্যই সায়েন্স সিটিকে রাখবেন, কারণ এখানে আপনারা অনেক মজা উপভোগ করতে পারবেন। আর সাথে বাচ্চারা থাকলে তো মাস্ট ভিজিট প্লেস। বন্ধুরা, এরপর আমরা চললাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান মাতা কঙ্কালেশ্বরী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দির কিন্তু বর্ধমান শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। আর এই মন্দিরে যাওয়ার রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং খুবই সাজানো। বন্ধুরা, মন্দিরের চারপাশের পরিবেশ এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে এখানে আসলে আপনাদের মন কিন্তু খুবই ভালো হয়ে যাবে। আর মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় পুকুর, আর এই পুকুরে রয়েছে বিভিন্ন রকম রঙিন মাছ। মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় উৎসব ময়দান, আর এই উৎসব ময়দানে তখন অনুষ্ঠিত হচ্ছিল কাঞ্চন উৎসব। সাথে আমরা দেখলাম দিদি নাম্বার 1-এর অডিশন, যা মন্দির প্রাঙ্গণেই হচ্ছিল। এই সব দেখতে দেখতে ও মেলা পরিদর্শন করতে আমাদের বেশ কিছুটা সময় এখানে চলে যায়। এরপর এখান থেকে বেরিয়ে আমরা পরিদর্শন করে নিই মহন্ত স্থল এবং তারপরে কমলাকান্ত কালীবাড়ি। এখানে মাকে দর্শন করে জয় মা কালী বলে আজকের ভ্রমণ পর্ব এখানেই শেষ করি। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।